আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু আজকে ঠান্ডা এখনও সারে নাই। এখন আজকে ভাত খেতে পারে না, ঠান্ডা অনেক, প্রচুর ঠান্ডা, ও শ্বাসই ফেলাইতে পারতেছে না। আজকে শুধু ডিম রান্না করছে আর শাকের ভর্তা করছি না। আমার মেয়ে বলতেছে ডিম বোনা খাইবো, তা ডিম বোনা করছি পেঁয়াজ দিয়ে, আর হলো শাক ভর্তা। তা আমার বাবার অবস্থা পেটি বানাই লাইছি, অন্য গায়ে দিছে। এই দুপুরের ভাত খাওয়া দাওয়া করতেছে। সকালে বানাই দিছিলাম, স্যান্ডউইচ বানাই দিছিলাম রুটি দিয়া ডিম দিয়া, খাইছে। তো আর ভাত খায় না, এখন 3টা বাজছে গা। তো আজকে সবাইকে কি জুম্মা মুবারক। আজকে শুক্রবার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমরাও সবার পাশে থাকবো, তাই না? বলো বাবা। তো ভাত এখন আমরা কেউ খাই নাই, শুধু রান্না করছি একটু ডিম ভিজা ভিজা রান্না করছি, কেন দুধ জালদা রাখছি। তো আজকে হইল অকাল, মানে আজকে হইল কি ভর্তা বানাইতেছে। আজকে হব তাল রান্না করবো। আজকে এটা তো তালের সিজন না, এই জন্য তাল রান্না করবো। আর এনে সাজনা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি, ভর্তা করছি, ডিম বোনা করছি। ভাত রয়েছে, ভাত কেউ খায় নাই, আমরা কেউ খাই নাই। তো আজকে আমরা কি রান্না করব বাবা বলো তো? তাল, অকালে তাল রান্না করব। না, তালের সিজন না। তাল আমি ফ্রিজে রাইখা দিছি, ওই তাল রান্না করব। তো এই জামগো বাড়ির কলা, এই কলা শুধু হ্যার বাবাই খাইয়ে শেষ করছে, আর 3টা রয়েছে। তারপর আবার গিয়ে সাগর কলা আনছে, যে তো বলছে ডায়াবেটিসের মানুষ একটু সাগর কলাই খাওয়া যায়, এই কারণে সাগর কলাই নিয়ে আসছে। আর কলাগুলো আনছে বলা একটু একটু কাঁচা ছিল, কি সুন্দর পাইটা একদম সুন্দর হয়ে গেছে, সুন্দর ফর্সা মানুষের মতো হয়ে গেছে, ঠিক এসাকের মতো হয়ে গেছে, ঠিক তোমার মতো ফর্সা হয়েছে আলু কলা, তাই না? এটা মানুষও হলুদ কালার, এসাকে হলুদ কালার। তো হ্যাঁ, বাবাই খাইয়া গেছে, মার তো গেছে। বিছনা গুছাইছিলাম, কি অবস্থা করে থেকে গেছে। এলার জ্বালা বিছনা গুছাই রাখতে পারি না, ঘর দোর গুছাই আমার ঘর দোর তছনছ করালা, হ্যাঁ অবস্থা। আমার মেয়ে এত গোসল করতে গেছে, মোটরে পানি ছিল না। এই যে অকালের সিজনের তাল, আজকে রান্না করব সিজন ছাড়া তাল। অনেকগুলো নিয়ে রাখছি তাল, এটা পুরা সাবান। এই যে তাল নিয়ে রাখছিলাম, আর রান্না করি না, একদিন রান্না করছি। তো রয়েছে তাল, আমি ভাবতেছি একটু রান্না করে দিই। সবই আছে, নারকেল আছে, শ্যামা কি কইছে আরে, নারকেল আছে, সাবু আছে, দুধও আছে। তো ভাবছি একটু রান্না করে দিই, যেহেতু হ্যাঁ মানে বিশেষ করে এসাকে খায়, সালমান আর শিফা খায় না। হ্যাঁ বেলা গলা বেলা কেমন লাগে। তো এই যে দুধ ভিজাইছি, বাড়িতে 10 কেজি দুধ আনছিলাম, অলরেডি 5 কেজি খাওয়া হয়ে গেছে গা, আর 5 কেজি রয়েছে। কয়দিন হয়েছে, 1 সপ্তাহ হয়েছে না, 10 কেজি দুধ আনছি, শেষ। বাড়িতে দুধ রান্নার কারণে দেখা গেছে আনি দুধটা অনেক খাঁটি পাওয়া যায়, কারা একদম 80 টাকা কেজি এদিকেও পাওয়া যায়। এখন ঈদ নেই, ঈদ ছাড়া 80 টাকা কেজি, কিন্তু বাড়িতে আনলে দুধটা মানে খাঁটি, আর এনতে ভেজাল দুধ খায়। বাইরের দুধটা জাল দিলে কি সুন্দর একটা গ্রাম, আর এনের দুধটা জাল দিলে কেমন একটা, মানে কেমন একটা গন্ধ করে, গন্ধটা লাগলে আমি খাইতে পারি না। তো হারা 3জনেই দুধ খায়, আমার মেয়ে খায় না। আমার মেয়ে ছোটোবেলা যে সময় 2 বছর নাকি 3 বছর বয়স, তখন থেকে দুধ খাওয়া ছেড়ে দিছে। একদিনের যে রোজ করে খাওয়াইতাম, ডেলি 1 কেজি দুধ দেওয়া যেত বেড়ায়। বেড়ার গায়ের দুধ আবার অনেক ভালো ছিল। তো বেড়ায় একটু বয়স্কর মানুষ, বেড়ায় টিনের বালতি দিয়া রাজমিস্ত্রিরা দিছিল, কাজ করতো। তো রাজমিস্ত্রিরা টিনের বালতির যে কাজ করছে, বালতিটা ধোয়ায় না কি সিমেন্ট,
অনেক সিমেন্ট রয়েছে বালতির মেয়েদে। তো বেড়ায় কষ্ট করে আমরা যে সময় সাহেবতার থাকতাম, 4 তলায় থাকতাম, বেড়া কষ্ট করে বাই ওইটা ওইটা দিয়া যাইতো, তো দিয়া যাইতো। তো বেড়ায় দরজার মধ্যে যে দুধের বালতি রাখছে, এটা আমার মেয়ে দেখছে। আমার মেয়ে দেখার কারণে দেখে বালতিটাও মানে অনেক নোংরা, মানে সিমেন্ট উড়ে না। তাই এই বালতি দেখে আমার মেয়ে যে দুধ খা ফিরাইছে, আজ আমার মেয়ে দুধ খায় না। তো এখন রান্না করব অকালের তাল। অকালে তাল কে কে খাবেন? আমাদের বাড়ির সবাই চলে আসেন। কার বাড়িতে তাল আছে, কেউ বাড়িতে না থাকলেও আমার বাড়িতে পাইবেন সিজন ছাড়া তাল। আমি সবসময় তাল লয়ে রাখি, সিজন ছাড়া আমি অল সিজনে রান্না করে খাই। মানে সিজনে খাইলে এক মজা, আর সিজন ছাড়াই একটা মজা। তো আরও 3 বক্স রয়েছে, এরকম বক্সে 2 বক্স, না এরকম বক্সে 1 বক্স, বড় বক্সে 2 বক্স, আরও 3 বক্স রয়েছে। এটি আজকে রান্না করে দেব। কিসে তো সারা বাড়ি খালি ফানি আর ফানি লাগে, কেদা কেদা হয়ে থাকে রান্না করে কেদা। ও আরে কি দেখছো? সালমানের লেগে দুর্ঘটনা একটা ঘটছে, হাতের থেকে ঠাস করে মোবাইলটা নিচে পড়েছে সালমানের লেগে। তুমি তো নাচতে 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 আমি কি করেছি? আমারই তো দোষ। আম্মু মোবাইলের দিকে না তাকে, বাইরের দিকে তাকাইছে, ঠাস করে মোবাইলটা পড়ে গেছে। আমার কি দোষ? তুই তো ডান্স লসমে ডান্স করতেছ, চাইনা গো ডান্স শুরু করছস বেড়া। চাইনা ডান্স করে আল্লাহ ইয়া করতে করতে গেছে গভীরা সর বাক্যটা ভালো। আমি মনে করছি যে মোবাইলের 12টা বাজে গেছে, যেই ভরা পড়ছে একবার হাতেতে লইয়া পইরা আবার উবুতে পড়ছে। জবর আমার অশান্তি করে আমার এই সাউন্ডটা। বলো তাল পিঠা বানাবো অনেক, আরও আছে তাল। যে একটা কাজ হচ্ছে লইছিন, ভাগ্যের আল্লাহ রহমত করছে, আমার মোবাইলটার যে কোনো ক্ষতি হয়নি। সারাটা ঘর তোর পানি কেদা কেদা লাগে, বিরক্ত লাগতেছে। গেট লাগায় সব্বা, গেট লাগাই দিয়ে এসো। আমার কলজাত পানি নেই গা, ভাবছি মোবাইলটা বুঝে গেল। আম্মু কি কি রান্না করতেছো? তাল রান্না করতেছি, তাল অনেক সাবু দিও। অনেক সাবু দিয়ে তোমাকে না বলছি বোবা ডিঙ্ক বানাই দিতে। এটা হইতাম খাই না, বাংলা কোথায় ইংরেজিটা তো বাংলা ইংরেজিটা এটা আমি খাই না। আমরা খাবো এখন তাল, খাওয়া সিজন খারাপ না, অকাজলা তাল, এই তাল খাওয়া হলো ভালো, অকাজলা তাল বলে খাওয়া ভালো। কেন? ওষুধ বিশেষ বলা হয় না, সিজন ছাড়া তাল খাইতেছি আমরা। এক কথা বুঝছি অন্যায় সাবু আর কত, আর কত আমি দুধ, এটি 1 কেজি না, মানে 1.5 কেজি দুধ খাই, 1.5 কেজি দুধ দিম। আর এখানে তাও আর যেন হচ্ছে তোমার বাবার লেগে রাখা, দুপুরে জাল দিছিলাম, ওইখানে খাই গেছি। 10 কেজি দুধ 1 সপ্তাহ লাগবে না শেষ করতে। এই যে খাওয়ার লাগে দাঁড়ছে যে নারকেল, নিজের নারকেল শেষ হয় নাই নারকেল? না, এক কাইসে দিছিলাম, আর কাইসে বেশখানি দিয়ে লাইছে, আর কমখানি রয়েছে। আর এই যে কিশমিশ সবই আছে, তো ভাবছি একটু তাল রান্না করে দিয়ে লাই, সব চিনি সব। বাবার প্রিয় খাবার। ডায়াবেটিস হইলেও কইলেও মানে না, জিভটা মানতারে না, না রান্না করলে সে কস্তি করে, কি করুন। বড় যদি বিকেলে একটা কিছু নাই, মাথাটা নষ্ট হয়ে যাবে।
এই কয়দিনে যাবো, এই কয়দিনে মানে কত টাকার যে ইয়ে আনতেছে, এটা সেটা বাইরের জিনিস অনেক আনা হইতেছে, বেশিরভাগই মিষ্টি জাতীয়। ওই তরমুজ দৌড়াটি 2 দিনে হয়, তরমুজ খাই রাইতে ঘুমাইতে পারে না, বাথরুম দৌড়াদৌড়ি বাথরুম দৌড়াদৌড়ি করতে কইলে আল্লাহ আমার কত হইলো, আল্লাহ পাক ডায়াবেটিসটা দুনিয়া না দিলে ভালো আছে। এই ডায়াবেটিসে মানুষের অনেক কিসমত খারাপ হয়। তো আমি প্রায় মানে কতদিন আমি এখন কোনো কিছু দিতাম না খাওয়ার জন্য। দেখা গেছে ডায়াবেটিস এমন একটা জিনিস, না খাইলেও মানুষ বাঁচে না। আমার ভাই আমার লোকের রাগারাগি করছে যে এমনি তুমি এমনি করে রাখতে রাখতে একবারে যা তা বানাই লেতেছো। আর হায়াত মতের ব্যাপার আর হয়েছে আল্লাহর কাছে, ভাগ্য থাকলে বাঁচবো না যাবো, এগুলো কি বাড়া না খায় রাখবা। তো এগুলো মানে ভাতের চেয়ে বাইরের জিনিসটাই বেশি পছন্দ করে, বেশিরভাগ মিষ্টি জাতীয় না। এই যে ডায়াবেটিসটাও মনে মানে মনের মানাইতে পারে না, বাইরে যায় ছানার মিষ্টি খাইয়ে এসে বলে যতবার যাবো ডেলি ডেলি প্রতিদিন ছানার মিষ্টি খাইয়ে এলো। তো সেদিন আবার মিষ্টি নিয়ে আসছিল, আবার কালকের আগের দিনও মিষ্টি নিয়ে আসছে। মানে মিষ্টি জাতীয় খাবারটা প্রতিদিন খাওয়া হইতেছে। মিষ্টি খাইছে জন্যই তো ডায়াবেটিস হয়েছে। আর যে সময় ডায়াবেটিসটা ধরা পড়ছে এই সময় ডেলি একটা মিষ্টি বক্স আনতো, ডেলি প্রতিদিন। এই ছোটো ছোটো মিষ্টিগুলো যে আমার পর অনেকটি বক্স আছে, এই সাদা বক্স অনেকগুলো জমছে। প্রতিদিন আমি অনেক ভয় পেতাম যে দেখো তুমি এগুলো খাইও না তোমার সমস্যা হইব। কিন্তু আমার কথা শুনে নেই, খাইব পরে ধরা পড়ছে। কিন্তু ডায়াবেটিস হইও কইলে শোনে না, মরে দিলে কথা মনে এলার কত হলো খাইয়া মনে আমি নিষেধ দিল অর্ধারে দুইটা একটা সিরিয়ালে খাই না। আজকে না বলতেছে সামনে যা থাকবে তাই বলে খেয়ে ফেলবো। আগে বলছে আমি রাগারাগি করে দেখে আমাকে সব খালি তুমি খাও, আমরা কি খাইতে দিবা না, কয় যা আমি আমার আগে সব খাই নেবো, আমি সামনে রাখবো না, আমার সামনে রাখলে আমি খাইয়ে গেলাম। অনেক দুষ্টামি পারে। আর পুডিং প্রতিদিন পুডিং বানাইতেছে আমার তাই, যদি আমি না দেয় রাগারাগি করে, অনেক রাগ করে। তো আমিও বকা জোকা করে এবার বানাই দিই, কি করবো আমার কি খাইয়ে মরে যাবো, মরে গেলে গেলাম গা। সব মানে একটু ইয়ে দেওয়া লাগবো, করে বেশি খারাপ হয়ে যাবে। কি পানি সাবু দিলে সাবু কি বেশি হয়ে যাবো গা বলছে। আমি কি বুঝি, অনেক সাবু কিছু হবে না। তুমি তো বোধহয় খেতে পারো। আমার সাবু অনেক ভালো লাগে। এই তাল আমার আব্বা অনেক পছন্দ করছে, বিশেষ করে তাল আমি যদি রান্না করছি অনেক পছন্দ করছে। শেষবারের মতো আমার হাতে তাল খেয়ে গেছিল, আর খাইনি। বাড়িতে রান্না করছিলাম, আমি তাল রান্না করে ফ্রিজে রাখলাম, আমার সবাই খায়। আমার আব্বাই বলতেছে যে আমি তাল কম দিয়ে দুধ বেশি দিই, আর গ্রামে দুধ করে না, দেখা গেছে দুধের ইয়াটা কমই খায়। তো আমি দেখা গেছে অনেক করে মানে 2 কেজি বা 1.5 কেজি দুধের মধ্যে অল্প একটু তাল দিই, আর বেশিরভাগই সাবু দিই, নারকেল দিই, কিশমিশ দিই। আমার আব্বা আমার এই তাল রান্নাটা অনেক পছন্দ করতো। যতবারই তাল রান্না করি বেশি, বিশেষ করে আমার বাবার কথাটা বেশি মনে হয়। খালি কইতো যে তোরা তো তাল খেতে অনেক ভালো লাগে, এটি কইতো। আমি যতবারই রান্না করতাম, আমি নসুন্দি থাকতে রান্না করলেও আব্বারা ফোন দিতাম, তখন তো আব্বা হেরা নসুন্দি বাগদি ভাড়া থাকতো। যদি আমি থাকতাম, আমি নসুন্দি থাকতাম, ফোন দিতাম, আব্বা আসতো, মানে কি রান্না করছি এটা বললে আসতো না। কি না আজকে দুধের মধ্যে অনেক ফ্যান ছিল, অনেক ফ্যান ছিল দুটো। কি আছে দুটো ফ্যান খায় যত সব বলতে পারে না দুধের ফ্যান, আর দুধের ফ্যান আছে। ওই আমার দিকে আসতেছে, আমি মারতেছি ওই তো এর একটা আজকে আজকে খালি একটার পর একটা বিপদ। আজকে এত বড় মানে এত বড় বিপদ তালা বাঁচাইছে এতটুকু ওসার থেকে, মানে আমি দাঁড়াইছি, দাঁড়ানোর থেকে মোবাইলটা এইভাবে পড়ছে, এইভাবে তার এমনি দৌড়তে গেছি, দৌড়ার পরে মাটির পড়ছে, মাটিতে আবার উঠাই থেকে আবার উঠতে পড়ছে। এটা বাঘের মালা যে আল্লাহ আমার এই বিপদ করতে বাঁচাইছে,
মোবাইলটা তো নষ্ট হয় নাই কি মা কলা খাইবার না 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 10 লাখ কোটি টাকা ওরে বাবার বাবার 10 লাখ টাকা দিছে তো মোবাইলটা বাগের কোনো বাচ্চা গেছে বারবার দরজাটা খুলে একটা দেখছো আমি কত সাহসী করে টিম তোমার সাহসের তো শেষ নাই কল্পনা বাইরে আমি নিজে টানা পোকা মারছি তোমরা মারতে পেরেছো তোমরা দৌড় দিয়ে চলে গেছি আর আমি তো আরো বিতু নিজে দেখি করতে ক্যামেরার মধ্যে এবার আমার তাল খেতে অনেক মন চাইছিল পরে আমি ওয়াইট দিয়েছি পরে আমার ভাই কোথায় সাঙ্গল তাল আসে আবার নিয়ে যাবো তাল রান্না করো তো আমি বলতে আমার তাল জামলে তাল রান্না করছে আমার তাল তো আপায় খাইবো না আমরা তো আপায় যত কিছু দিয়ে রান্না করি আমরা এত কিছু দিয়ে রান্না করি না আর কইতেছি আমারও তাল আছে আমি বারাসায় ফ্রিজও রেখে দিছি তাল কিন্তু এখন খাবো না আমি কোনোদিনে তাল নিয়ে আবার পরে খাই না সিজন ছাড়া আবার খাই সিজন ছাড়া তালের একটা মজাই আলাদা আমার কাছে ভালো লাগে আর কাছে কার কাছে ভালো লাগে না জানি না আমার কাছে খুব ভালো লাগে এটা একটু খাবো কফি খাবো বীজটা তাও খাবো না বীজ জানে দাম লাগে যদি ডায়াবেটিস না হয়তো কবে মানে কিছু দিয়ে লাগে না এটা আমার কিসমিস যেগুলো খাই দেখে অনেক অনেক করে নিয়ে আসে আমার ক্ষেত্রে দেখা গেছে ঈদের মধ্যে রান্না করলে এলার কিসমিস থাকতো অনেক আমি আবার এত কিসমিস দিয়ে খাইতে পারি না আমার মাথা বাবা শান্তির জায়গাটা জানো কি ফ্রিজ শুধু বাবার না তোমারও আমার খিদা লাগলে আমি ফ্রিজটা খুলি এখন দোনো বাপ নিয়ে 100 সেকেন্ড আবার ফ্রিজ খুলবে ফ্রিজে কোনো কিছু থাকলো খুলবো না থাকলো এর আর এর বাবার ফ্রিজ যদি কোনো কিছু না থাকে মনে হয় মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু সালমান আর এসে এরকম না থাকে দুজন মানুষ পানি দে এই যে শুধু সাবু আর সাবু হয়ে যায় আমার মাইয়া বলছে সাবু আর সাবু দিতাম দেখছ শুধু হলো সাবু ওই হ্যাঁ শুধু সাবু আর সাবু তো কেমন হয়েছে কালারটা সুন্দর হয়েছে হ্যাঁ আরো আমি পুডিংও খাই আবার এই যে নারকেল বেশিরভাগই সাবু দেওয়া হয়েছে কিশমিশ একটু কমই পড়ছে এই যে কিশমিশ এই সাবু দিছি না আল্লাহ আমার মেয়ে খাইব আল্লাহ যদি এটা ফ্রিজে রেখে দেয় না দইয়ের মতো লাগবো আল্লাহ খাইব না খাইবা না না খাইলে না খাইবা তোমার বাবার আমি খেতে সহ্য করি এলে সে আপনার হলে কি করে মশারির ভিতরে যত সকালবেলা উঠলে বুঝন যায় মশারির এই যে সাইড আছে না বালিশের এই সাইডে দেয়া এনো রাখবো পানির জগ এনো রাখবো বিস্কিটের কৌটা এনো রাখবো ফিডার কৌটা এনো রাখবো এসে কেক মানে পুরা মশারি খুললে আমি কইরাম বুঝলাম না এটা কি তুমি দোকান দিয়ে রাখস প্রতিদিন রাত্রেবেলা কয় এত হিতা না বকুল খাউনলে রে তাও খিদা শেষ না এলে ভিটামিন দিছে যে ডায়াবেটিসের মানুষ না এমনি ফ্যাটের খিদা অবস্থা খারাপ করে লেব কিন্তু খাইব গে এক মুঠ তো না খাইতে খাইতে অবস্থা একবারে খারাপ বানিয়ে লাগছে তো ডাক্তারের কাছে ডায়াবেটিস হাসপাতাল যায় বলছে ভিটামিন লিখে দিছে একটা পাতা 10টা বড়ির দাম একটা বড়ির দাম না একটা বড়ির দাম 80 টাকা আমি শুনি না মাথা নষ্ট হয়ে গেছে 10টা বড়ির দাম বিল না কত হয়েছে কত টাকা জানি একটা বড়ির দাম 80 টাকা হইলে আল্লাহ কত টাকা পড়তাছে আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি প্রথম মনে করছি কি যে এক পাতা 80 টাকা পরে বলতেছে এক পাতা 80 টাকা না একটা বড়ির দাম 80 টাকা আমি কয় 1400 টাকা নাকি কত টাকা বেলা ভিলাইছে আর 10টা 20টা বড়ির সরি কত জানি 80 টাকা হইলে কত হয় বুঝা হয় না পরে আমি কই বাবা মানে এই বড়ি খাইয়া তুমি যদি পরে কোনো সমস্যা হয় কর না ডায়াবেটিস হাসপাতালতে লিখে দিছি তো এই বড়ি খাইয়া আমার জানলে ওইরা আংরা করে লাইতেছে মানে খাবার যতই খাইলে স্বাস্থ্য হয় না
এলা ওই ইনসুলস লয় দেখে দেখা গেছে ডাক্তার অনেক না করে দিয়েছে ইনসুলস লইতো, কারণ ইনসুলসে মানুষের অনেক ক্ষতি, ডায়াবেটিসের ওষুধ খাওয়া ক্ষতি কিন্তু ইনসুলসে বেশি ক্ষতি। বলতেছে ইনসুলিন লইলে মানুষের আস্তে আস্তে স্বাস্থ্য শরীর শুকাই যাবো আর মানে ফোটা ফোটা হয়ে যাবো। তো আমি দেখি এলে এত অবস্থা খারাপ হইলে আর বাপ হইলে তো জোয়ান। আর আমার কয় আমি বেলে বেশি বের বের করে দেখি আর বেলা শুকাই গেছি, এলে আমার মুখে বেলা আরো শুকাই গেছে। আমি খালি কই যে তুমি নিজের চিকিৎসা করলে যাই নিজের জীবনটার দাম দেয়, মানুষের জীবনের দাম দেয়, কিন্তু এলার সমস্যা এলে আর ওনার অসুখ হইলো মুখে নাই, মুখে এলে সব অসুখ দূর করে লাই। তো বলে কি যে নাই আমার কোনো ওষুধ নেই, তরকারিটা গরম করে লই। তো আমার তাল রান্না হয়ে গেছে, তালের গ্রাম যদি রান্না হোক জায়গা যত মিটিংও পালাইতে মানে আমার ঠেট দিয়ে গেছে যে আইসা যে দেখা তাল রান্না হয়ে গেছে। আমি বলছি ঠিক আছে তাল আমি পারলে রান্না করবো, কমবেলা জানি গ্যাসও জায়গা, গ্যাসও প্রায় শেষের দিকে। এই যে কালকে হয়তো রান্না করা যাইব না, এই যে গ্যাসও প্রায় শেষ। আমি ভাবছি তাহলে মনে রান্না করা যাইব না। এমন সময় হয়, এক সময় দেখা গেছে ঘর ভাড়া, কিস্তি, গ্যাস, ইতানের বেতন এই বছর এই মাসেই পড়ছি, ইতানের 3 মাসের বেতন, দুইজনের 3 মাসে করে বেতন, পরীক্ষার ফিস, ঘর ভাড়া, গ্যাস, চাউল শেষ, দরবার ডিসমিস খালাস। আমার বাবা ভূত সাজছে, দেখ না কি অবস্থা। এন আগে বসো দেখছে আর কি চোখের নিচে এই চোখ 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 কুপড়ুটা। আমি হলাম ডাইনিদের রানী রাজা। আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার না করবেন তাদের খার মুটকে দিব। কিরণ মালা, আচ্ছা আমি সবাইকে শেষ করে দিব। পরে কিনা কটকুড়ি ওই এর গার মটকা এই তোর লোক 24 ঘন্টা লাগিয়ে তাই ভূতের গারটাও কিরণ মালা কিরণ মালা আঙ্গুল তো দেখতেছি যাকে না গেলে এতদিন ধরে রেখেছি। আপনারা কিরণ মালা হতে চালে প্লিজ লাইক কমেন্ট শেয়ার না করলে শত্রু হয়ে যাবেন আর হয়ে যাবেন কিরণ মালা। আরেকজন আমার উপরে না এটা পড়তাছে বস বেড়া। এই তাল বলছে তাল খাইবো, হ্যাঁ তো তালের মধ্যে ওখানে অতিরিক্ত সাবু দেওয়া গেছে, তা ভালোই লাগতেছে, খালি সাবু আর সাবু। কিরণ মালা আর এন্দা কিরণ মালার ফাট করতেছে রাগ করছে যে কষ্ট দিয়ে টকে ধরেছি হ্যাঁ আমার শুদ্ধি দিয়ে এত কষ্ট করে সাজিয়ে আরে বেদব কিরণ মালা বলো নাকি আমি নাকি চুকার লেমন জুস। আপনারা বলবেন সবাই আমার বাবার কিরণ রাক্ষসানি কটকরি সাজটা কেমন হয়েছে, আর বোনেরা বানাইছে কিরণ মালা, হ্যাঁ হয়েছে রাক্ষসানি কিরণ মালার সেরাটা দেখান দাগ 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 দুইজনের সারাটা কোন লাগিয়ে তাই আর ভালো লাগে না, এখন লাগা দেখে। রান্না করছিলাম অনেক গাড়া হয়ে গেছে, আবার দুধ দিয়া চাল দিতেছি, আমি এত গাড়া খাইব না। আমার মেয়ে বলতেছে নুডলস খাইবে, দোকান থেকে নুডলস নিয়ে আসছি, নুডলস সবজি দিয়ে বলতেছে নুডলস রান্না করে দিতে। মাত্র 2 ডালু একটা খাইলে শিবার বাবা গেছে বাজারও কে আসতেছে দুধ আর দুধই এই যে আমাদের দুধ আর দুধ। ওমা তুমি না বলো অনেক কিছু আদায়ের কথা বল কি করলেন আর কি করে রইলেন? বাজার গেছে তো তো বাজার গেছে না, তুমি কি রান্নো?
না আনছে লবণ, না আনছে কিচ্ছু, কোনো কিছু আনে নাই। আর তো যেটা আমার প্রয়োজন এটা আনবো না। অত শুরু করো আপনি। তো আমার চাল রান্না শেষ। বাজার আনছে পুরো দিনের বাজার, আমার প্রয়োজন যেটা এটাই আনছে না। টাকা উঠাইতে পারে না, এলে আনে না। কেন নুডলসটা রান্না হইলে গরম রান্না করতে হবে। নুডলসের রান্না বসেছি। এই মাছ, শুধু মাছ নিয়ে এসে অবস্থা খারাপ হয়ে নিল, কিছু আনে নেই। মাছের বেড়া আসছে, এলে বেড়া খায় না দেখে, অনেক তেল খাওয়া নিষেধ থেকে নিজে খায় না দেখে আর আনো না। বেড়াই বেড়া রেডি আসে, নিয়ে করতেছে তরকারি। বাবা কি আইটেমের তরকারি করতেছে। একটা এক সাইজ কাটতেছে, কোনোটা 2 সাইজ, কোনোটা 3 কাটা। নাস্তা তাহলে একবার রান্না করে নিয়েছিলাম, আবার এরা বসাইছি, একবারে একদম ইয়ে হয়ে গেছে। নানুর ফোন দিয়েছিলাম না, নানু আয় না, নানুর শরীর ভালো না, আবার আয় না তো জনিয়ে বাইর থাকে দেখে দেয় না মা। তোমার নুডলস রান্না করতেছি, নুডলস খাবা তুমি? এদিকে যাও, বডি করবা, আচ্ছা এদিকে যাও, চুলার কাছে না মা, মনে হয় না রান্না করতে পারবো, গ্যাস শেষ হইতেছে। বা রান্না পুরো কমপ্লিট হইব না মনে হয়। নাও ধরো ধরো দেয় না। এগুলো মাছের বেলুন, এদিকে আকাশে উড়ে, এদিকে আকাশে উড়ে বেলুন মাছের। মাছের যে পানির উপরে বাইসা থাকে কেন জানো? শুধু বেলুনের কারণে, এই বেলুনের কারণে মাছের উপরে উঠে বাইসা থাকে। আমি এই দুধ ডালতে পারবো না, শুনছ শিবা? আমি না তাহলে আমি দুধ ডালবো কেমনে? তো এই যে এটার থেকে এখন পুরোপুরি গলে নাই, তারপরও এইটা বইরে রাখছিলাম, বোতল ছিল না দেখে এডিট বলবো। আর মাছ এই যে কাইটটা এটি পেঁয়াজ দিয়ে ভুনা করবো, আর এটি ভিন্ডি দিয়ে রান্না করবো। আজকে আল্লাহ জানি গ্যাসের কোনো সমস্যা নি হয়ে যাবে, এলা থাকতে থাকতে গ্যাসের সমস্যা হইলে সমস্যা নাই। ধরো বোতল ধরবো, যে বাড়া শেষ, আর এখানে রাখতে দিচ্ছি, এটা জাল দিলাম, এমন মধ্যে 1/2 কেজির মতো রয়েছে, এটা জাল দিয়ে খেয়ে দেবো যাতে আর খায়। আর এই যে খাইয়া খাইয়া প্লেট সুন্দর করে থুয়া রাখছি, শেষ 10 কেজি দুধের তাইতে 2 কেজি 3 কেজিতে আটকাইছে। ওই বইটা তুই এমনি, ও বাবা রে বাবা, কি ইয়া বলে? ऐसा कमर डाक दियो, শুনছ?
এই যে বাইরের অবস্থা, আজকে সারা রাত ঘুমাইতে পারছি না গরমে। দেখ আকাশের অবস্থা কিরকম। তো এই যে আমার জনগণরা শেয়ার হয়েছে, আজকে রাইতে যে গরম গেছে মা গো মা, জীবনটা একবারে ঝালা পালা। জান মনে হচ্ছে যে না আমরা কোথাও সূর্যের দেশে চলে গিয়েছি এরকম মনে হয়। অনেক গরম, তো দুঃখজনক। টিভিটা জানি কখন জায়গা খালি লাফাইতেছে। গরম গরম দুই জালে পয়সা পয়সা শাক বাঁচতেছে। তিয়াত্তর একটা শিং মাছ। হ্যাঁ বাচ্চাই আর নাকি তাল খেয়ে গরম লাগছে, আবার কয় বল একটু পরে এত গরম লাগছে মনে হয় তাল রান্না করে তাল খেয়েছি দিকে এই গরম। কেন বড়া বানাইছিলাম, তাল রান্না করার পরে রান্না করছিলাম, ভাবছি গ্যাস থাকবো না, গরু গোস্ত রান্না করছিলাম, ভাবছিলাম যে আমার ভাই আসলে একটু তাল ফোন করবো, যা তাল রান্না করছি, যে তো অকাইলা দিনের তাল সবাই পছন্দ করে, তো ভাবছি একটু গরুর গোস্ত রান্না করি। আমার ভাই আর আসলো না, বলছিলাম ভাই আয়, কয় না আসতে পারবো না। হ্যাঁ তো নসুন দিতে হয়, ইচ্ছা করলে আসতে পারতো, কারণ ঈদ এসে আমার বাইরের কোথাও যাওয়ার যাবে না। আগে তো শ্বশুর বাড়ি যাইতো, যখন শাশুড়ি বাচ্চা ছিল, এখন তো শ্বশুর বাড়িতে যায় না। শিবামণি আর কেউ খায় না, অনেক ব্যাঘাত করতেছে কখন থেকে। তাল রান্না করার পরে শুধু করে আর বাবাই খেয়েছে আর আমি খেয়েছি একটু, শিবা খায় নাই, সালমানও খায় নাই। সালমানও একটুখানি মুখে দিছে, শিবা না, শিবা বলছে ফ্রিজও রাখলে খাই। নাও নিজে নিজে মা খাইবা। দিনটা ডাকতেছে, বৃষ্টি নামবো না বৃষ্টি নামবো অনেক। হ্যাঁ আগে স্কুটি রাখো, ভাত খাও। কেন নিজে নিজে মা খাই শিখতে হয় তোমার? আমি কিভাবে খায়? আচ্ছা বিয়া করে না, নাও সুন্দর করে এক ভাই তারেক ভাই দেখে শিখতে হয় না গো। আজ আমার মাইয়া মন খারাপ, বকছি ইচ্ছা মতো মারাটা খালি বাকি রয়েছে, নিজে নিজে খাও। আকাশের অবস্থা, মশা কেমনে, কি পরিমাণের মশা। যে রাত্রে অনেক বিরা গরম ছিল, এখন অনেক বাতাস, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আকাশের। তো এরকম গরমের দিন এরকম আবহাওয়া থাকলেও একটু শান্তি। হ্যাঁ দিনের অবস্থাটা দেখলে বোঝা যায় কত সুন্দর একটা পরিস্থিতি। দেখেন ওয়ান টাইমে আকাশের অবস্থা কি মনে হয়ে গেছে, একবার অন্ধকার, আস্তে 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 খালি আকাশের অবস্থা ইয়ে হইতেছে। তো আল্লাহ যে এই গরমের মধ্যে এরকম থাকলো, একটু বৃষ্টি মিষ্টি নামলো, বাচ্চাদের অসুখ বিসুখটা কম হয়, এরকম থাকলো মানে আকাশের অবস্থাটা এরকম থাকলো একটু ভালো লাগে, ফ্যানের বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। নয়তো ফ্যানের রাত্রে একটা অবস্থা এত খারাপ গেছে বলার মতো না। দেখো কি সুন্দর আবহাওয়া। কিছু রান্না করে কে কে বলবে
বলতেছে এরকম আমার খালি রান্নাই করবে, একবার তাল রান্না দিয়ে করাইবা, আবার না কি রান্না করাইছা বিরিয়ানি আজ যে খালি একটার পর একটা রান্নাই করাইবে, একবার রান্না তাল, আবার রান্নু গোস্ত, আবার রান্নু নুডলস, খালি আজকে খালি রান্না করাইবো আর রান্না করাইবো। একবার তাল রান্না করছি বলছে নুডলস খাবো, রান্না করছি নুডলস তাল দিয়ে, আবার বলতেছে গরুর গোস্ত রান্না করতাম, করছি গরুর গোস্ত, অন বলতেছে খিচুড়ি। আমি গেলে আবদার পূর্ণতা করবো আমার জান দিয়া না। রাত আদা মুরগার বাবা আমদান হয় লানতে আনতে খাইল আর আমি রান্না করতে করতে খাই। রাত হলেও তো এত অন্ধকার হয় না, হুম, বৃষ্টিতে আবহাওয়াতে এত অন্ধকার, অন্ধ মানুষ রাতে এত অন্ধকার থাকে না। হ্যাঁ, অনেক অন্ধকার। বৃষ্টি নামবো আজকা, অনেক জোরে নামবো। আকাশ যেভাবে কালো হয়ে গেছে, এখন বাজে কিন্তু কড়া 4টা বাজে, কিন্তু মনে হইতেছে রাইত হয়ে গেছে, মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে রয়েছে। এই যে তারা দুইজন অনেক খেলতেছে বাইরে, অনেক অন্ধকার করে গেছে গা, দিন এমন অবস্থা করছে, অনেক অন্ধকার। যেভাবে অন্ধকার হয়েছে, যদি বৃষ্টি নামে তো ভালো হইব, নাইতে না। দুইজনে কি অবস্থা করতেছে, সোফা মোফা সারে উল্টে লাইতেছে কি। হুম হুম, আচ্ছা খেলো। তো সালমানেও ভাত খাইছে, এসাকে খায় নাই, এসাকে ঠান্ডাটা এখনো সারে নাই। তার ফল তুমি তাল রান্না করছি, কইছে তাল খাইব, পরে রান্না করছি নুডলস খাইব, খায় নাই। অহন আল্লাহ ভাত খাইতেছে, পরে বলতেছে গরুর গোস্ত রান্না করে দিতাম, এই আল্লাহ গরুর গোস্ত রান্না করে দিছি, খাইছে। আজকে আমার খালি সারাদিন খালি রান্না আর রান্না, না খালি রান্না করবো আমি। আমি এখন একটু তাল খাবো, এখন আমি একটু তাল খাবো। বড়া সরা খাইলে না, মাছের তেল, মাছের তেলও রয়েছে, তো নই তাল রান্না করে ফ্রিজে রেখে দিছি, এখন একটু তাল খাবো। তাল আমার মাইয়ে খাইব খাইব করে খাই না, ওখানে খাই না। তো তাল আরও রয়েছে, সেবার বাবা বলতেছে যে সমস্যা নাই, তাল রান্না করে আরেকদিন ওরে তোমার বাইরে না খাওয়াই দিও, যেহেতু হ্যাঁ অনেকটা দূরে অনেক, হ্যাঁ আসতে পারবো না। আবার ফোন দিছিলাম, হ্যাঁ বলতেছে আপু আমি আসতে পারবো না। আচ্ছা তুমি কখন খাইবা ভাত? হ্যাঁ পরে খাইবা, না খাও বাদামি না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই, দয়া করে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমিও যতটুকু পারি সবার পাশে থাকার চেষ্টা করব না। আর কি বলবো, একজন আরেকজনের পাশে না থাকলেও তো একটা মানুষ কত আশা করে একটা চ্যানেল খোলে, একটু সবাই সবারই সহযোগিতা করবেন। এই পাশে চাদরটা বিছাইতে মনে চায় না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ।